চাকরি জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন ধরে প্রেস ক্লাবে অবস্থান নেয় ইবতেদায়ী শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে আলাদা নীতিমালা, নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা সহ ৬টি দফা নিয়ে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে পদযাত্রা শুরু করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। এ সময় শিক্ষকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে, ব্যারিকেড দেয়। পুলিশ আমাদেরকে শিক্ষকদেরকে পিটানো হয়েছে, জল কামান মারানো হয়েছে, লাথি মারানো হয়েছে, যা আমাদেরকে শিক্ষকদেরকে ব্যারিকেড দিতে গিয়ে বাধা সৃষ্টি করতে গিয়ে যা করানোর দরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে। আমাদের এক দফা দাবি নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম, কিন্তু পুলিশ আমাদের উপরে লাঠিচার্জ করছে, কামান দিয়ে পানি ছুড়ছে। আমরা এখানে অবস্থান করব, আমরা বাড়ি ফিরে যাব না। বিগত 40টি বছর আমরা বিনা বেতনে এখানে পাঠদান করে দিচ্ছি। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ায় তাদের বাধা দেওয়া হয়েছে। ব্যারিকেড পার হয়ে যাবে না, সম্পূর্ণ এভাবে কথা ছিল, কিন্তু আপনারা নিজে দেখছেন তারা এসে কিভাবে আমাদের ধাক্কা দিয়ে ব্যারিকেড পার করে 100 জন চলে গেছিল। তো আমাদের বাধ্য হয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদের উপরে আমরা পানি ছিটিয়েছি। পরে দুপুরে শিক্ষকদের 15 জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন। তবে দাবি মেনে না নেওয়া পর্যন্ত সড়কে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরত শিক্ষকরা। আমাদেরকে ডেকে নেওয়া হয়েছিল যে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়ে একটা আলোচনা সাপেক্ষে একটা সমাধান করবে, কিন্তু আমাদেরকে সেখানে না নিয়ে পথিমধ্যে রাস্তার মধ্যে আমাদেরকে দাঁড় করিয়ে গাড়ি এখানে প্রধান উপদেষ্টার সম্মানিত এপিএস মহোদয় সর্দার সাহেবের মাধ্যমে আলোচনা করেছে। দাঁড়িয়ে আলোচনা, এটা এই 2025 সালে এসে এটা আমরা কাম করতে পারতেছি না। দরকার হলে যা আসি সব এখানে থাকবো, সবাই অসুস্থ হবো, হয় জাতীয়করণ, না হয় আমাদের মরণ হবে। গত কয়েক দশক ধরে বিভিন্ন সরকারের আমলে তাদের দাবি মেনে নেওয়া হবে বলে আশা দেওয়া হলেও তা মানা হয়নি বলেও অভিযোগ করেন শিক্ষকরা। সিউল আহমেদ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।